আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ। আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং আগামীকালে ডাকা কথিত লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর পৌর বিএনপি। বুধবার 12 নভেম্বর সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারেজ গনি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস.এম. কাইয়ুম, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল, সদস্য সচিব হিমেল, ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও নুরুজ্জামান জনি। আগামী স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যেন সুচার থেকে আজকে যেমন আমরা তথ্য নিয়ে মিছিল করতে পারছি এবং আগামী দিনে যেখানে স্বৈরাচার উত্থান হবে সেখানে। বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে সন্ত্রাস ও নাশকতার রাজনীতি শুরু করেছে। ছাত্রলীগ ও যুবলীগ দেশের বিভিন্ন স্থানে চোরাগুপ্ত হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তারা আরও বলেন, আগামীকালের কথিত লকডাউন সাধারণ জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সমাবেশে।